হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এখানে যে জিনিসটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে কম্পিউটারের কিছু বেসিক কাজকর্ম, যেগুলো আমাদের সবার কম বেশি জানা উচিত। এখানে আমি যে খুব বেশি কিছু কভার করতে পারবো তা না, তবে আমি অল্প সময় চেষ্টা করব তোমাদেরকে কম্পিউটার বেসিক সম্পর্কে একটু ধারণা দেওয়ার। ওকে, তাহলে আসো শুরু করা যাক। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ আমরা এই মুহূর্তে আছি কম্পিউটারের ডেস্কটপে। ডেস্কটপ মানে হচ্ছে কম্পিউটার অন করার পরে আমরা যেই একটা পরিবেশে এসে পৌঁছাই সেটাই হচ্ছে ডেস্কটপ। ফোন অন করার পর যেমন একটা স্ক্রিন আসে সেটাই হচ্ছে ফোনের ওয়ালপেপার বা ফোনের যেটাকে আমরা হোম পেজ বলি। একইভাবে কম্পিউটারের হোম হচ্ছে এই ডেস্কটপ। এই ডেস্কটপ থেকে আমরা চাইলে কম্পিউটারের সব জায়গায় চলে যেতে পারি। এখন আমি তোমাদেরকে ডেস্কটপের সাথে একটু পরিচয় করাবো। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে একটা পয়েন্টার, সাদা রঙের একটা তীর চিহ্ন যা উপর দিকে আসছে। তো এই তীর চিহ্নটাকে আমরা বলি পয়েন্টার, এটা দিয়ে আমরা কোনো কিছু পয়েন্ট করি। তো এই মুহূর্তে আমি আমার বাম পাশে দেখতে পাচ্ছি তিনটা আইকন আছে, একটা দিস পিসি, একটা রিসাইকেল বিন, একটা কন্ট্রোল প্যানেল। আচ্ছা, এগুলো হচ্ছে ডেস্কটপ আইকন, ডেস্কটপের বিভিন্ন কাজ করার জন্য। তোমরা হয়তো অনেক কম্পিউটারে দেখছো এইরকম আইকন, এবং ওখানে হয়তো আরও অনেক বেশি আইকন দেখছো তোমরা। তো এখানে বেশি আইকন নাই, এই কারণে যে আমি ইচ্ছা করি রাখি নাই, কারণ ডেস্কটপে বেশি আইকন রাখার কোনো মানে হয় না। আমার যেখানে যাওয়া দরকার আমি খুব সহজে যেতে পারি, তো অযথা কেন আমি এখানে আইকন রাখতে যাব, তাই না? ওকে, তো এগুলো হচ্ছে ডেস্কটপের আইকন। আর এবার আসি আমরা নিচের দিকে। নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি একটা লম্বা বার, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত। এই বারের মধ্যে অনেক রকমের জিনিসপত্র আছে। তো এই বারটাকে আমরা বলি টাস্ক বার। আমরা যেই টাস্ক বা কাজ করি সেই কাজের একটা টেম্পোরারি একটা চিহ্ন এখানে থাকে, অর্থাৎ আমাদের জমানো কাজ বা আমাদের রানিং কাজগুলা আমরা এখানে রাখতে পারি। এই মুহূর্তে আমার এখানে কোনো কাজ ওপেন নাই, শুধু এই যে স্ক্রিন রেকর্ডটা আমি করতেছি, শুধু এই স্ক্রিন রেকর্ডের একটা সফটওয়্যার আছে, শুধু সেটাই এখানে কাজ করতেছে। আপাতত আর কোনো কাজ আমার কম্পিউটারে হচ্ছে না, অন্তত দৃশ্যমান না। তো এখানে বেশ কিছু আইকন তোমরা দেখতে পাচ্ছ টাস্কবারে। যেমন প্রথমেই আছে স্টার্ট মেনু। তো এই স্টার্ট মেনুটা আসলে কি? স্টার্ট মেনুটা হচ্ছে কম্পিউটারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, যেখান থেকে আমি চাইলে কম্পিউটারের সব জায়গায় সব ধরনের সফটওয়্যার ওপেন করতে পারবো, সব জায়গায় যাইতে পারবো, সব রকমের কাস্টমাইজেশন আমি করতে পারবো এই স্টার্ট মেনুর মাধ্যমে। তো স্টার্ট মেনুতে ক্লিক করে আমি দেখতে পারতেছি যে এখানে বেশ কিছু সফটওয়্যারের নাম, যেমন অ্যাক্সেস, মাইক্রোসফট অ্যাক্সেস, অ্যাডোবির কিছু সফটওয়্যার আছে এখানে, অডিশন, ইলাস্ট্রেটর, ফটোশপ, প্রিমিয়ার প্রো, তারপরে অভ্র কিবোর্ড যেটাতে আমরা বাংলা টাইপ করি, এরপরে ক্যালকুলেটর। এরকম যত অ্যাপ আমার কম্পিউটার আছে তার সবগুলো অ্যাপ কিন্তু এই স্টার্ট মেনু থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো বা ঢুকতে পারবো সবগুলো অ্যাপে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে টাইপ হিয়ার টু সার্চ। এর মানে হচ্ছে আমি কোনো কিছু যদি সার্চ করতে চাই, কোনো একটা সফটওয়্যার ওপেন করতে চাই, ধরো আমি খুঁজে পাইতেছি না, সেই ক্ষেত্রে আমি এখান থেকে টাইপ করে সেটা বের করতে পারি। যেমন আমি যদি এই মুহূর্তে ম্যাগনিফায়ার বের করতে চাই, ম্যাগনিফায়ার হচ্ছে যেটা স্ক্রিনকে বড় করে দেখায়। তো আমি যদি এখানে লিখি MAG, এই যে অলরেডি ম্যাগনিফায়ারের অপশন চলে আসছে। তো আমি এখন চাইলেই ম্যাগনিফায়ারে যদি ক্লিক করি, আমি ম্যাগনিফায়ার অন করে এখানে আমি স্ক্রিনটাকে বড় করে দেখতে পারবো। এরপরে আছে এগুলো আমার নিজের সফটওয়্যার, এগুলা যে তোমাদের থাকতেই হবে এমন কোনো কথা নেই। তো এগুলো নিয়ে আমি আপাতত কথা বলতে চাচ্ছি না। এখানে তুমি চাইলে তোমার প্রয়োজনীয় যে কোনো সফটওয়্যার এনে রাখতে পারো হাতের কাছে। অনেকটা হোম পেজে মোবাইলে যখন আমরা কিছু সফটওয়্যার সামনে এনে রাখি ঢোকার সুবিধার্থে, এইগুলো সেম ওরকমই, আর কিছুই না। আর এরপরে আমরা দেখি ডান পাশে যেটা আছে এই যে অ্যারো চিহ্ন, এখানে ক্লিক করলে আমার এখানে কিছু আইকন আছে যেগুলো এখানে না রেখে এটা ভিতরে লুকানো আছে, এই আর কিছুই না। এখন আমি চাইলে এখানে ক্লিক করলে আবার এগুলো হাইড হয়ে যাবে। তো এখানে এই যে এটা কিন্তু ইন্টারনেটের চিহ্ন, যে আমার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন আছে নাকি নাই সেটা নিশ্চিত করে এই চিহ্নটায়। তো এখানে আমি দেখতে পারতেছি ইন্টারনেট কানেকশন আছে, অর্থাৎ আমি যদি এখানে ক্লিক করি আমি দেখতে পাবো নেটওয়ার্ক কানেক্টেড। আচ্ছা, এরপরে আছে ভলিউমের আইকন। এখানে আমি ক্লিক করলে আমার স্পিকারের ভলিউম কতটুকু আছে সেটা আমি দেখতে পাচ্ছি। আমি চাইলে এটাকে সামনে দিলে বাড়বে আর বামে দিলে কমবে। তো আমি ডাকলাম এখানে। এরপরে আছে আমার এখানে কম্পিউটারের ভাষাটা কি হবে। তো কম্পিউটারের ভাষা এখানে সিলেক্ট করা আছে ইংলিশ US। আর তারপর এখানে আছে টাইম এবং আজকে যে তারিখ, মোট কথা ক্যালেন্ডার এখানে। আর তারপরের যে চিহ্নটা আছে সেটা হচ্ছে নোটিফিকেশন। মোবাইলে যেমন নোটিফিকেশন আসে, কম্পিউটারে কিন্তু নোটিফিকেশন আসে। তো এখানে গেলে আমি কিছু গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেখতে পারবো, চাইলে আমি নোটিফিকেশন অফ করে দিতে পারবো। সেম কম্পিউটারে যেমন আছে ঠিক মোবাইলে যেমন আছে একই রকম।
আচ্ছা, তো আমাদের ডেস্কটপের পরিচয় গেল। এবার আমরা একটু দেখি দিস পিসিতে কি আছে। দিস পিসি হচ্ছে এই কম্পিউটারের ভেতরে থাকা যত রকমের মেমোরি, যত রকমের সফটওয়্যার, যত রকমের যা কিছু আছে সব কিছু এই দিস পিসির মধ্যে আছে। তো আমি যদি দিস পিসিতে ডাবল ক্লিক করি, একটা জিনিস বলে রাখি যে মাউসের ক্লিক কিন্তু দুই রকম। হ্যাঁ, তো মাউসের যেহেতু আমরা জানি যে মাউসের একটা রাইট বাটন থাকে এই যে এরকম, আর লেফট বাটন থাকে এটাকে রাইট বাটন বলি আর এটাকে লেফট বাটন বলি। আর মাঝখানে যেটা আছে এটা হচ্ছে স্ক্রলার, এটা দিয়ে আমরা মাউসকে স্ক্রল করে সামনে পিছনে মানে কোনো কিছু উপরে নিচে যাওয়ার জন্য আমরা স্ক্রল ব্যবহার করি। তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে আমরা যাব দিস পিসিতে। তো দিস পিসিতে ঢোকার জন্য দুইটা উপায় আছে। একটা ডাবল ক্লিক করে ঢুকতে পারি আমরা, আবার রাইট বাটন ক্লিক করে আমরা ওপেনে ক্লিক করে ঢুকতে পারি। দুইটার কাজই একই। আবার আমি মাউস ব্যবহার না করেও কিন্তু দিস পিসিতে ঢুকতে পারি। আমি দিস পিসিটা কিবোর্ডের অ্যারো বাটন দিয়ে সিলেক্ট করে এন্টার চাপ দিলেও কিন্তু আমি আমার দিস পিসিতে ঢুকতে পারবো। এখন কিবোর্ডের অ্যারো বাটনটাকে নেভিগেট করে আমি আস্তে আস্তে আমার এখানকার এই যে দুইটা ড্রাইভ, এই দুইটা ড্রাইভের যে কোনো একটাতে আমি ঢুকতে পারি। অনেক কম্পিউটারে দুইটার বেশি 5টাও ড্রাইভ থাকতে পারে, 10টাও ড্রাইভ থাকতে পারে, এটা যার যার ইচ্ছার উপর নির্ভর করে। আর এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, মোবাইলের যেমন স্টোরেজ থাকে একটা বিল্ট ইন, ফোনের নিজস্ব মেমোরি, আরেকটা হচ্ছে মেমোরি কার্ড ইনসার্ট করা যায়। তো কম্পিউটারও ঠিক তাই। কম্পিউটারে আমরা চাইলে একটা মেইন মেমোরি থাকতে পারে, আমরা চাইলে এখানে আরও এডিশনাল এইচডিডি বা আরও অনেক রকমের পোর্টেবল হার্ড ডিস্ক বা এসএসডি এগুলো আমরা যোগ করতে পারি, স্টোরেজ যোগ করতে পারি ঠিক মেমোরি কার্ডের মতো। তো এখানে দুইটা ড্রাইভে ভাগ করা আছে। আমার এখানে আপাতত স্টোরেজ একটাই, এসএসডি লাগানো আছে 512 জিবি। তো 512 জিবি এসএসডিটাকে আমি দুইটা ভাগে ভাগ করছি। এসএসডি বলতে সলিড স্টেট ড্রাইভ বলে, মানে ওই যে মেমোরির মতো, সোজা কথা স্টোরেজ মেমোরি। তো এই স্টোরেজটাকে আমার এখানে দুইটা ভাগে ভাগ করে আমি একটা সি ড্রাইভ রাখছি, একটা ডি ড্রাইভ রাখছি। তো সি ড্রাইভটা হইতেছে কম্পিউটারের একেবারে কি বলবো ব্রেইন বলা যায়, বা একদম সেন্ট্রাল মেমোরি এখানে থাকে। যা কিছু মানে গুরুত্বপূর্ণ কম্পিউটারের জন্য যা কিছু প্রয়োজনীয় তার সমস্ত কিছু এই সি ড্রাইভে থাকে। তো সি ড্রাইভে আমরা সাধারণত কোনো গান, নাচ বা গান, নাটক এসব হাবিজাবি কোনো জিনিস আমরা রাখি না, এগুলোর জন্য আমরা ডি ড্রাইভ ব্যবহার করি। তো ডি ড্রাইভে এখানে আমার যা কিছু তোমরা দেখতে পাচ্ছ এগুলো সমস্ত কিছুই আমার ব্যক্তিগত বলতে আমার কালেকশন করা জিনিস। এখানকার সব কিছু যদি ডিলিট হয়ে যায় তবুও আমার কম্পিউটারে কিছু আসবে যাবে না। কিন্তু যদি এই সি ড্রাইভ থেকে কোনো কিছু ডিলিট হয়ে যায়, কোনো প্রোগ্রাম ফাইলস থেকে কোনো গুরুত্বপূর্ণ সফটওয়্যার ডিলিট হয়ে যায় বা উইন্ডোজ থেকে কোনো সফটওয়্যার ডিলিট হয়ে যায়, তাহলে কিন্তু আমার জন্য সমস্যা আছে। তো সি ড্রাইভটাতে আমরা আপাতত ঢুকবো না, যখন আমরা এক্সপার্ট হব তখন সি ড্রাইভে আমরা কাজ করতে পারবো, সমস্যা হবে না। আর উপরে যে আইকনগুলো দেখতেছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এই ডাউনলোডস। আমরা যখন কোনো কিছু কম্পিউটারে ডাউনলোড করি তখন এই ডাউনলোড ফোল্ডারে এসে সেটা জমা হয়। তো এই ডাউনলোড ফোল্ডারটা অনেকে এখানেও রাখে, তার ব্যক্তিগত ব্যাপার, তার জন্য সহজ হয় তাই। তো আমি রাখি না, আমার দরকার পড়ে না, আমি এখান থেকেই যাই। তো এই আর কি। তো এই ডাউনলোডে গেলে আমার এখানে যত ধরনের ডাউনলোড আমি করব সমস্ত ডাউনলোড এসে এখানে জমা হবে। এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আমাদের এটা হলো ড্রাইভের পরিচিতি। আমি ড্রাইভের ভিতরে যে কোনো কিছু রাখতে পারি, তো বললাম একটু আগে। এখন যেটা করা যায় সেটা হচ্ছে আমরা একটু সফটওয়্যারগুলোর সাথে একটু পরিচিত হতে পারি। তো আমি স্টার্ট মেনুতে ক্লিক করি। স্টার্ট মেনুতে ক্লিক করার পরে আমাদের যেসব সফটওয়্যার খুব কমনলি আমরা ইউজ করি তার মধ্যে একটা হচ্ছে মাইক্রোসফট অফিস সফটওয়্যারগুলো। তো মাইক্রোসফট অফিসের আন্ডারে আমরা সাধারণত 3টা প্রোগ্রাম খুব বেশি ইউজ করি। একটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, একটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল, আর একটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তো আমি আপাতত এই 3টা সফটওয়্যারের নাম আগে দেখাই, এগুলোকে একটু বের করে দেখাই। তো এই যে ওয়ার্ড হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, অনেক ক্ষেত্রে ফোল্ডারের ভিতরে দেখা গেছে মাইক্রোসফট অফিসের একটা ফোল্ডার থাকে, সেই ফোল্ডারের মধ্যে রাখা যায়। আমরা চাইলে কিন্তু নতুন করে ফোল্ডার বানায়ও কিন্তু এগুলোকে আমরা এক জায়গায় করতে পারি। তো এই মুহূর্তে আমরা যদি ঢুকি মাইক্রোসফট ওয়ার্ডে, এখানে ক্লিক করলে এই যে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হইলো। এখন মাইক্রোসফট ওয়ার্ডে আমরা চাইলে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে সেখানে আমরা কাজ করতে পারি, এখানে টাইপের কাজগুলো আমরা করতে পারি। তো এইভাবে আমরা চাইলে টাইপ করে এটাকে আমরা সেভ করে রাখতে পারি কম্পিউটারে কোনো একটা জায়গায়। তো ডকুমেন্ট ফোল্ডারে আমরা চাইলে এটা সেভ করে রাখতে পারি। ক্লোজ করে দিলাম। তো গেল মাইক্রোসফট ওয়ার্ড। এখন এই যে সেভ করলাম আমি ফাইলটা কোথায় গেল, সেই ক্ষেত্রে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি এখান থেকে ওয়ার্ড ওপেন করি।
ওয়ার্ড ওপেন করার পর আমি দেখতেছি যে মাই নেম ইজ জাহেদ নামে ফোল্ডারটা বা ফাইলটা এখানে আমার সেভ করা আছে ডকুমেন্টস ফোল্ডারের ভিতর, ওয়ান ড্রাইভ ডকুমেন্ট। তো সেটা কোথায়? মাইক্রোসফটের যদি আমরা যাই দিস পিসি থেকে আমরা দেখবো যে ডকুমেন্টসে গেলে এই যে মাই নেম ইজ জাহেদ। এখন আমি চাইলে এটা কিন্তু অন্য জায়গাতেও রাখতে পারি, এটা আমার ব্যাপার। এখন আমরা মাইক্রোসফট এক্সেলটা একটু ওপেন করি। এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল, এটা আমরা সাধারণত হিসাব নিকাশের কাজে ব্যবহার করি। এই যেমন ধরো এখানে রেজাল্ট শিটের কাজ আছে, তো এখানে আমি যদি ক্লিক করি তো এখানে রেজাল্ট শিটের একটা পেজ আসছে। এখানে আমি আগে কিছু কাজ করছিলাম, এই জন্য এগুলো এখানে দেখাইতেছে। আমাদের স্কুলের যে রেজাল্ট শিট আছে সেই রেজাল্ট শিটের কাজে আমি এখানে কিছুটা নাম্বার উঠায় রাখছিলাম। তো এটা আমি ক্লোজ করে দিই। এটা হচ্ছে এক্সেল। আর এরপর যেটা করতে পারি সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট। তাহলে আমরা এখান থেকে যদি POW দিই পাওয়ার পয়েন্ট ওপেন হয়ে যাবে। তো এই হচ্ছে পাওয়ার পয়েন্ট। এখানে আমি একটা প্রেজেন্টেশনে কাজ করছিলাম, তো এই প্রেজেন্টেশনটা এখানে ক্লিক করলে এখানে দেখাচ্ছে না। আচ্ছা, আমি আমার কম্পিউটার থেকে ওপেন করি। কম্পিউটারের দিস পিসিতে আমার এই জিনিসটা আছে। তো দিস পিসির এইখানে ওয়ার্কসের মধ্যে আছে এই যে রক্ত সংবহন প্রেজেন্টেশন। তো এখানে আমি একটা কাজ করছিলাম, তো সেই কাজের একটা উদাহরণ এখানে সেভ করা আছে। তো আমি এটা ক্লোজ করে দিলাম। তাহলে এই যে তিনটা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, মেইনলি এই তিনটা প্রোগ্রামে আমরা বেশি ব্যবহার করি। আর এরপরে আছে অ্যাডোবি কিছু প্রোগ্রাম, যেমন অ্যাডোবি অডিশন। এইটাতে আমরা সাধারণত অডিও এডিট করি। যেমন এই অডিওটা এখন তোমরা যেটা শুনতেছো এটাকে অবশ্যই আমি এডিট করে এখানে তোমাদের জন্য অ্যাড করছি। যদি সরাসরি আমি যেভাবে কথা বলছি বা যেভাবে রেকর্ড করছি সেভাবে যদি দিতাম তাহলে তোমাদের শোনা অতটা ভালো লাগতো না, যতটা ক্লিন এখন শোনা যাচ্ছে। এরপরে আছে ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটর দিয়ে আমরা বিভিন্ন রকমের ডিজাইন করি, যেমন ব্যানার, বিভিন্ন রকমের লেখার বা বিভিন্ন রকমের আর্টিস্টিক ডিজাইনগুলো আমরা সাধারণত ইলাস্ট্রেটর দিয়ে করি। এরপর আছে ফটোশপ। ফটোশপের নাম তোমরা কম বেশি সবাই শিখছো। ফটোশপ দিয়ে আমরা বিভিন্ন রকমের ফটোকে অনেক কিছু করতে পারি। প্রিমিয়ার প্রো এটা হচ্ছে ভিডিও এডিটিং সফটওয়্যার, যে সফটওয়্যারটা ব্যবহার করে আমি এই ভিডিওটা এডিট করছি। এরকম আরও অনেক রকমের ভিডিও এডিট করা যায় এই প্রিমিয়ার প্রো দিয়ে। তো আমরা প্রত্যেকটা প্রোগ্রামে কম বেশি আস্তে ধীরে যাবো এক সময়। তো আপাতত আমি জাস্ট এগুলোর নামগুলো পরিচয় করাই দিলাম তোমাদের সাথে। এরপর আছে অভ্র কিবোর্ড। অভ্র কিবোর্ড দিয়ে আমরা সবাই জানি বাংলায় টাইপ করা যায়। তো সেই বাংলায় টাইপ করার জন্য আমরা অভ্র কিবোর্ড ব্যবহার করব। তো অভ্র কিবোর্ডটাকে আমরা একটুখানি ব্যবহার করে দেখি কীভাবে বাংলায় লেখা যায়। তো সেই ক্ষেত্রে আমাদেরকে আবার যেটা করতে হবে সেটা হলো মাইক্রোসফট ওয়ার্ডে যাওয়া লাগবে। WO ওয়ার্ড ওপেন করলাম। এখান থেকে আমি মাই নেম ইজ জাহেদ ফোল্ডারটাতে যাই, ফাইলটাতে যাই। তো এই লেখাটাকে আমি এখন বাংলায় লিখবো। তো বাংলায় লিখতে গেলে যেটা করতে হবে সেটা হলো আমাকে অভ্রটা ওপেন করতে হবে। তাহলে আবার এখান থেকে আমি এই যে টাইপ বক্স থেকে আমি চাইলে অভ্রটাকে ওপেন করতে পারি। AV দিলেই এই যে এখন আমি ক্লিক করা মাত্র অভ্র চালু হইল। এখন অভ্র এই যে এখানে দেখাইতেছে অভ্র আছে, কিন্তু এখন কিন্তু ইংলিশ সিলেক্ট করা আছে। আমি যদি এখন কিছু লিখি সেটা কিন্তু ইংরেজিতেই আসবে। এই যে আবার কিন্তু ইংরেজি লেখা আসছে। তো আমি যেহেতু বাংলায় লিখতে চাই তাহলে বাংলায় লিখতে গেলে যেটা করতে হবে সেটা হলো F12 বাটনটা চাপতে হবে। দেখো কিবোর্ডের একদম উপরের সারিতে ফাংশন কি আছে, তার মধ্যে F1 থেকে F12 পর্যন্ত মোট 12টা বাটন আছে। তার মধ্যে আমি যদি F12 চাপ দিই এই যে দেখো এখানে কিন্তু আইকনটা চেঞ্জ হয়ে এখন সরেও হয়ে গেছে। আবার যদি আমি F12 চাপ দিই এখন কিন্তু ABCDর A হয়ে গেছে, অর্থাৎ এটা এখন ইংরেজি। এখন টাইপ করলে ইংরেজি হবে। আর যদি F12 চাপ দিই সরেওটা আসে তাহলে এখন টাইপ করলে বাংলায় আসবে। তো এখন আমি যদি লিখি AMAR আমার, NAM নাম, JAHED জাহেদ। তো আমি এইভাবে এরপর ফুল স্টপে চাপ দিলে দাঁড়িয়ে হয়ে যাবে। তো আমার বাংলা লেখা হয়ে গেল। এখন আমি আবার Ctrl+S চাপ দিলে এই ফাইলটা সেভ হয়ে যাবে। আগে শুধু মাই নেম ইজ জাহেদ নামে সেভ ছিল, এখনও ওই নামেই সেভ আছে, তবে এখন আপডেট হিসাবে এটা যোগ হলো। আগে শুধু এইটুক ছিল, এখন এটা সহজ যোগ হলো। এখন যদি আমি এটা ক্লোজ করে ফেলি আমার ফাইলটা কিন্তু যেমন ছিল তেমনই আছে। এখন কিন্তু সুন্দরভাবে বাংলা ইংরেজি দুইভাবেই কিন্তু আমার নামটা ওখানে লেখা আছে। ওকে, তো এগুলা এই যে বাংলাটায় কীভাবে করতে হয়, ইংরেজিটা কীভাবে করতে হয়, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। আপাতত আমি তোমাদের সাথে জাস্ট সবগুলো সম্পর্কে একটু একটু করে ধারণা দিয়ে দিতেছি। তো ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্তই থাক। ধন্যবাদ।